সাংসদ ঘুম ভেঙেছে, ভুতনি বন্যা পরিদর্শনে গেছে। উনি চড়ে চড়ে মশরা ভাই, এনডিএ জোটে তৃণমূল কংগ্রেস একসঙ্গে লড়াই করছে, আর কেন্দ্রে দোস্তি আর এইখানে কুস্তি করছে। আরে উনি তো কি করেছেন ভুতনির জন্য? এর আগে ওনার বাবা ছিলেন ডালুবাবু সাংসদ, উনি এখন বর্তমানে সাংসদ আছেন ঈশা খান চৌধুরী মহাশয়। ভুতনির জন্য কিচ্ছু ভাবেননি, কিছু করেননি। আর কেন্দ্র সরকারের ঘাড়ে দোষ চাপাচ্ছে। তৃণমূল তো লুটলয়, আর লুটের সাথী উনিও আছে। ঠিকাদার সংস্থার কাছ থেকে টাকা যাচ্ছে, লুটছে। আর এখানে এই সরকার গঙ্গা ভাঙানোর জন্য কেন্দ্রকে কিছু বলছে না। উনি বলেছেন আমি বারবার অভিযোগ করেছি, বলেছি, কেন্দ্র কিছু করছে না। আরে কেন্দ্রকে বললে অনেক টাকাও দিয়েছে এই ব্যাপারে, এবং কেন্দ্র মনে করলে গোটা ভুতনিটাকে বেঁধে দিবে ভালো করে। আর তার জন্য দরকার আছে সেখানে গিয়ে এই সরকারকে বলা, তৃণমূল সরকারকে বলবে কেন? কারণ হচ্ছে পুরো টাকা সেচ দপ্তরকে দিয়ে ভুতনিতে কামাই করার একটা জায়গা তৈরি করেছে, আর সেখান থেকে প্রচুর টাকা লুটছে। আর তাতে সাথী হিসাবে আছে কংগ্রেসও জড়িয়ে আছে, এনডিএ জোটের বন্ধু, যাকে বলা হয় চোরে চোরে মশরা ভাই। ডাকাত রানীর আরেকটা শেয়ারদার হলো কংগ্রেস চোর। আর ভুতনিটাকে ওরা শেষ করে দেবে। ভুতনি বলে কিছু থাকবে না। ভুতনিটাকে এইরকম যদি এই সরকার চোর সরকার থাকে, এই জোট সরকার থাকে, এই ভুতনি নিশ্চিহ্ন হয়ে যাবে। আর এরা শুধু সময়ে আসে ভোটের রাজনীতি করতে। বলবো সাংসদ বাবুকে যে ভুতনির জন্য কিছু করেন, করে দেখান, কারো ঘাড়ে দোষ না চাপিয়ে। বিজেপি এই সরকার, রাজ্য সরকারের ক্ষমতায় নেই, আপনারা গিয়ে দরবার করুন। অবশ্যই কেন্দ্রীয় সরকার, মোদিজি বহুত কাজ করছে, গোটা ভারতবর্ষ উন্নয়নের কর্মযজ্ঞ চলছে, গঙ্গা ভাঙানো রোধ করবেন উনি। বলুন, দরবার করুন। আমাদের মতো আমরা বলছি, কিন্তু আপনারা বলুন। এখানে যেহেতু সরকার তৃণমূলের সরকার, আর আপনার এনডিএ জোটের শরিক সাংসদ ডালুবাবু কংগ্রেসের, আপনি বলুন ভুতনি টাকা রক্ষা করুন। কিন্তু জানি আপনারা রক্ষা করবেন না। ইরিগেশন দপ্তর, সেচ দপ্তর কাজ করছে কতিপয় ঠিকাদারকে নিয়ে, সেখান থেকে টাকার শেয়ারটা আপনিও পাচ্ছেন, এটাই বাস্তব। দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান চৌধুরী মহাশয় ঘুমন্ত সাংসদ, ভুতনির জন্য কিছু করেনি। এর আগেও উনার বাবা ডালুবাবু সাংসদ ছিলেন, ভুতনির কথা কখনো ভাবেননি। শুধু আসে, বেশ কিছুদিন বন্যা হয়ে গেল, ইদানিং এসে ঘুমটা ভেঙেছে বন্যা দেখতে, ভুতনির অবস্থা দেখতে। কিন্তু রাজনীতি করতে এসছেন উনি। আর দেখতে না আসলে ঠিকাদার সংস্থা বা ইরিগেশন দপ্তর ওকে শেয়ারটা দিবে না, ভাগ দিবে না, কিছু উল্টাপাল্টা বলতে হবে। আর সেখানে এরা হচ্ছে কি চোরে চোরে মশরা ভাই। ডাকাত রানী মমতা ব্যানার্জি চারি এনডিএ শরিক কংগ্রেসের, দিল্লিতে দোস্তি, এখানে কুস্তি, তারই শরিক হচ্ছে কংগ্রেস। অর্থাৎ চোরে চোরে মশরা ভাই। এরা হচ্ছে চোর, ভুতনি টাকা শেষ করবে, বালির বস্তার বাগ, ত্রাণ লুট, সর্বক্ষেত্রে এদের সহযোগিতা আছে। আপনারা বুঝতে পেরেছেন এতদিনে যে এরা কিছু করছে না। বারবার সাংসদ হয়েছেন এইখান থেকে, অথচ ভুতনি নিয়ে কোনো হেলদোল নাই, কোনো কথা না। হ্যাঁ, ভুতনি নিয়ে একটা কাজ করেছেন ওনারা, পুরো টাকা ভুতনিকে দিয়ে কাজ করিয়ে পুরো টাকা আত্মসাৎ করানো। কাজের নামে রাহাজানি, কাজের নামে কিছু নেই, পুরো টাকা আত্মসাৎ করেছে। ত্রাণের টাকা আত্মসাৎ করছে, ত্রাণের নামে দুর্নীতি, আর বালির প্রস্তাব দিয়ে সেখানে দুর্নীতি করছে। আর এতে কংগ্রেসের শেয়ারদার আছে। বিজেপি সাধারণ মানুষের সাথে আছে। বিজেপি কথা দিয়েছে ডাবল ইঞ্জিনের সরকার হলে ভুতনি ভাঙবে না, ভুতনির এক ঢিলো মাটিও গঙ্গার গর্ভে পড়বে না। মানুষ এবার সজাগ হয়েছে। মানুষ আপনাদেরকে ছুঁড়ে ফেলবে। আর তারই প্রমাণ সাবিত্রী, এখানকার বিধায়কের গালিগালাজ কিছু প্রশ্ন করলে, কেন চোর তো, চোরকে তো চোর বললে তো লাগবে। আর সেটা শেয়ারদার আপনারাও আছে, কারণ আপনারও টাকা যাচ্ছে সেখান থেকে। আপনারা এটা নিয়ে কিছু করছেন না। বারবার বলছেন কেন্দ্রে বলেছি নামমাত্র ভুতনির লোককে বোকা বানানো। আর কেন্দ্রকে সঠিকভাবে এই রাজ্য সরকার যদি বলে, তাহলে আসল কাজটা করে দেবে, বেঁধে দিবে। একটা মাটিও সেখানে পড়বে না। ভুতনির মতো তৈরি, ভুতনির লোক একটা ভালো জায়গায় পৌঁছাবে। কিন্তু আপনারা সেটা করতে দেবেন না, কারণ ওইখান থেকে প্রচুর টাকা ইনকাম করছেন, ওখান থেকে প্রচুর টাকা আত্মসাৎ করছে, যার অংশীদার কংগ্রেসও আছে। আমাদের বিরোধী দলনেতা গত বছর শুভেন্দু অধিকারী বলে গেছেন পরিষ্কার ভাষায় ভুতনির জন্য, এখনো বলছেন। উনি বলেছেন যে ভুতনির ত্রাণ, উপযুক্ত ডিজাস্টার ম্যানেজমেন্টের ব্যবস্থা করে নিতে, ওষুধ থেকে গবাদি পশু খাদ্য থেকে শুরু করে সবই বলেছেন উনি। এটাও বলেছেন যে এই গঙ্গাবান রোধ করার জন্য কেন্দ্রকে আমরা যদি আমাদের সমস্ত এমএলএ যেতে হয় আমরা যাব, আপনারা লিখিত একটা করে দিয়ে চলুন। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বিজেপি মিলে ভুতনিটাকে রক্ষা করি, মালদার ভাঙনটাকে রক্ষা করি, মালদার ভিটে হারা মানুষকে রক্ষা করি, মালদার ভাঙন সাধারণ মানুষকে রক্ষা করি, জমিকে রক্ষা করি। কিন্তু আপনারা এটাতে সাড়া দেননি, কারণ এটা যদি বিজেপি করে, বিজেপির নাম হয়ে যাবে। আপনি তো কাজ করতে দিচ্ছেন না। বন্যার নামে, ভাঙনের নামে হাজার হাজার কোটি নিয়ে চলে আসছেন এই সরকার, আর যার অংশীদার হচ্ছে কংগ্রেস।
চুরি করার অংশীদার নিয়ে আসছেন, কাজের নামে কিছু হচ্ছে না। প্রতি বছরই আপনি বাদ করছেন, প্রতি বছরই বন্যায় ত্রাণ দিচ্ছেন, নামে মাত্র ত্রাণ, কিছু পৌঁছায় না। ভুতনি মানুষ এখনো পর্যন্ত ত্রাণ পায়নি, কিন্তু প্রচুর ত্রাণ এসে পুরোটা বিক্রি হবে। এখন বালির বস্তা ফেলছেন, 1000 বস্তা ফেলছেন, 1 লক্ষ বস্তা সেখানে দেখানো হবে। পুরো টাকা আত্মসাৎ করে, কার টাকা? কেন্দ্রের টাকা পুরো আত্মসাৎ করছেন, কাজ কিছু করছেন না। আবারও টাকা চাইবেন, আবারও ভাঙন দেখিয়ে টাকা চাইবেন, আবারও বন্যা দেখিয়ে টাকা চাইবেন। কেন্দ্র তো টাকা দিচ্ছে, আপনারা লুটছেন, আত্মসাৎ করছেন, খাচ্ছেন, এটাই তো বাস্তব। অর্থাৎ চোরের মায়ের গলার জোর বেশি, উপরে ডাকাতরা নেই, কংগ্রেসও তার সঙ্গে শেয়ারদার চোর, এটাই তো বাস্তব। জানে এখানকার সরকার চোর, তোলামূল দুর্নীতিবাজ সরকার, এখানকার বিধায়ক, এখানকার সাংসদ কিছু করবে না। ভূতনিবাসী কোমর বেঁধেছে, সজাগ হয়েছে, রুখে দাঁড়িয়েছে। আপনাদেরকে গঙ্গার জলে ফুল আর গঙ্গার জলে আপনাদেরকে ভাসাবে। এইবার উপযুক্ত সুব্যবস্থা ভূতনির হবে।